আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ড্যাফোডিল এবং সিটি বিশ্ববিদ্যালয় সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা। সাভারে সিটি ইউনিভার্সিটিতে হামলা ও ভাঙচুরের অগ্নিসংযোগের অভিযোগে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে মামলা রুজু করা হয়েছে। এদিকে শিক্ষার্থীদের জিম্মি করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় ও মারধরের অভিযোগে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এরপর জানাবো ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ এই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছে। ইতিমধ্যে তাদের কয়েকজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে টলাসহ বাংলাদেশি 7 জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি। বঙ্গোপসাগরের অদূর সেন্ট মার্টিনের দক্ষিণে মাছ ধরতে গিয়েছিল বাংলাদেশের জেলেরা। সেখান থেকে টলাসহ 7 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরাকান আর্মি। তবে এখন পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি। এই ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এবারে জানাবো জুলাই আন্দোলন 6 জনের মরদেহ পোড়ানোর মামলা, 20 সাক্ষীর সাক্ষ্য জেরা সম্পূর্ণ। জুলাই আন্দোলন ঘিরে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে চলছে 15তম দিনে সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য বৃহস্পতিবার 30 অক্টোবর দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের পাল্টা হামলায় ফিলিস্তিনে 100 জন নিহত, যৌক্তিক বলছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন গাজায় যুক্তরাষ্ট্রের সমর্থিত যুদ্ধবিরতি বাধাগ্রস্ত হবে না। গতকাল গাজায় ইসরায়েলের বিমান হামলায় 26 জন নিহত হয়েছে। সব মিলিয়ে 100 জন মারা গেছে। ইসরায়েলের ওই হামলা যখন চালাচ্ছে, হামলাটির জবাবে তাদের এক সৈন্য নিহত হয়েছে। ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, এমনটাই আমি বুঝেছি, তারা ইসরায়েলের একজন সৈন্য হারিয়েছে, তারা পাল্টা হামলা করেছে এবং উচিত কাজই করেছে। তিনি আরো বলেন, যদি তাদের উপর আক্রমণ হয় তারা পাল্টা হামলা করবে, এটা স্বাভাবিক ব্যাপার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ড্যাফোডিল এবং সিটি বিশ্ববিদ্যালয় সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলা। সাভারের সিটি ইউনিভার্সিটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে মামলা রুজু করা হয়েছে। এদিকে শিক্ষার্থীদের জিম্মি করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় এবং মারধরের অভিযোগে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মঙ্গলবার 28 অক্টোবর রাতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক লিখিত এজাহার দায়েরের পর সাভার মডেল থানা পুলিশ মামলা দুটি রেকর্ড করে। এর মধ্যে সিটি ইউনিভার্সিটির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক মীর আক্তার হোসেন। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আফতাব উদ্দিন আহমেদ খান। সিটি ইউনিভার্সিটির করা মামলায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফাহাদ নামে এক শিক্ষার্থী নাম উল্লেখ করে 1000 শিক্ষার্থীকে অজ্ঞাতনামা আসামি করার পাশাপাশি মামলায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযুক্ত শিক্ষার্থীর সহযোগিতা এবং প্ররোচিত করার অভিযোগ আনা হয়েছে। এতে অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্রসহ বেআইনিভাবে সমবেত হয়ে সিটি ইউনিভার্সিটিতে প্রবেশ করে যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগ, পেট্রোল বোমা এবং হাত বোমার ব্যবহার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার অফিস কক্ষ ভাঙচুর, দামি দামি জিনিসপত্র লুটপাট
লুটপাট করা সহ ১৫ লক্ষ টাকার চুরির অভিযোগ আনা হয়েছে। এছাড়াও এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ কোটি টাকা বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ। এই ঘটনায় অন্তত অর্ধশত শিক্ষক আহত হয়েছে। ইবতেদায়ী ইতিমধ্যে তাদের কয়েকজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। জানা গেছে, জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে বুধবার দুপুরের দিকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করলে পুলিশি বাধার সম্মুখীন হন শিক্ষকরা। ওই সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে আয়োজিত ওই মিছিলে কমিটির আহ্বায়ক শামসুল আলম ছাড়াও সদস্য সচিব মোহাম্মদ আলামিন ও বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেসুর রহমান সহ শিক্ষক নেতারা অংশগ্রহণ করেন। এদিকে মিছিল নিয়ে সচিবালয়ে গেটের প্রবেশ মুখে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শিক্ষকদের প্রায় আধা ঘণ্টা ব্যাপী ধস্তাধস্তি। এক পর্যায়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের সদস্যরা। তবে তাৎক্ষণিকভাবে বিশ্ব আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ট্রলারসহ বাংলাদেশি ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি। এবার বঙ্গোপসাগরের অদূরে সেন্ট মার্টিনের দক্ষিণে মাছ শিকারে যায় একটি ট্রলারসহ ৭ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এই সদস্যরা আজ ১১টার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে এই ৭ জেলের পরিচয় এখনও জানা যায়নি। কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি জানান, টেকনাফ পৌরসভার বাসিন্দা শাওনের মালিকানাধীন একটি ট্রলার সাগরে মাছ শিকারে যায়। এ সময় সেন্ট মার্টিন এর দক্ষিণে ধাওয়া করে ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। এই ঘটনায় মাছ ধরার ট্রলার মালিক ও জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে মিয়ানমারের সংবাদ মাধ্যমও বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, এই ধরনের ঘটনা মাঝে মাঝেই ঘটে থাকে। এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সে ব্যাপারে তারা ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ করে মিয়ানমারে যেসব সশস্ত্র সংগঠন রয়েছে এরাই মূলত এই ধরনের অপকর্মগুলো করে থাকে। সব অপকর্মগুলো করার কারণে প্রতিনিয়ত মিয়ানমারে অসংখ্য মানুষকে আটক করা হচ্ছে এবং এই আরাকান আর্মিরা তারা বাংলাদেশি জেলেদেরকে ধরে নিয়ে মূলত তাদের কাছে ইয়াবা দিয়ে থাকে। সব ইয়াবা বাংলাদেশে পাচার করা হয় এবং তারা ওই ট্রলারে থাকা সমস্ত মাছ নিয়ে যায়। অবস্থায় টেকনাফের এখন থেকে টেকনাফে সাধারণ মানুষের মধ্যে বড় ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা কোনোভাবে চায় না যে এই বিষয়গুলো সামনে আসুক, তাই নতুন করে তারা এসব বিষয়গুলো দেখভাল করছে। ৬ জনের মরদেহ পোড়ানোর মামলা ২০ সাক্ষীর সাক্ষ্য জেরা সম্পন্ন। জুলাই আন্দোলন ঘিরে আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে চলছে ১৫তম দিনে সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল বৃহস্পতিবার ৩০ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। জানা গেছে, নতুন করে যেন এই ধরনের আর কোনো সমস্যা তৈরি না হয় সেজন্য এই মামলাগুলো করা হয়েছে এবং এ ব্যাপারে তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। তবে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের পক্ষ থেকে ইতিমধ্যে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে। বুধবার ২৯ অক্টোবর ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এদিন ধার্য করেন। অন্য ২ সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাছিত ও জেলা দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এদিন বেলা ১১টার পর ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয়। এরপর জব্দ জালিয়াতির সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আশুলিয়া থানার এসআই মোহাম্মদ আশরাফুল হাসান। সাক্ষ্য গ্রহণ শেষে তাকে জেরা করেন পলাতক ৮ আসামির পক্ষে স্টেট ডিফেন্স আসামি পক্ষের আইনজীবীরা। এখন পর্যন্ত মামলায় সাক্ষ্য দিয়েছেন ২০ জন। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম, প্রসিকিউটর ফারুক আহমেদ, সঙ্গে ছিলেন প্রসিকিউটর আব্দুল্লাল নোমান, সাইদুল ইসলাম সহ আরও অনেকেই। গত ২১ অক্টোবর ১৪তম দিনের মধ্যে সাক্ষ্য দেন এক সাক্ষী।